আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস বা স্থানাঙ্কের রূপান্তর আজকে লাস্ট লেকচার বা লেকচার 6, যেখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। অচ্যুত বা অপরিবর্তক উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। মোস্ট ইম্পর্টেন্ট ফর ম্যাথ অ্যান্ড থিওরেম, অর্থাৎ এই অংশটি ব্যবহার করে আমরা ম্যাথও সলভ করতে পারি। সেম আইডিয়া আমরা ম্যাথেও প্রয়োগ করেছি। এছাড়াও এই থিওরেমটি পরীক্ষায় সরাসরি আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রশ্নে একটু দেখা যাক, এখানে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। অচ্যুত বা অপরিবর্তক উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। যদি প্রশ্নে এই অংশটি উল্লেখ থাকে তখন আমাদের এই অংশ থেকে আনসার করতে হবে, অর্থাৎ বর্ণনা আমাদের মুখস্থ লিখতে হবে। কিন্তু বেশিরভাগ সময় প্রশ্নে সরাসরি বর্ণনা দিয়ে আমাদের বলে যে এটি প্রমাণ করো, তখন প্রশ্নে উল্লেখ থাকবে এই অংশটি, অর্থাৎ প্রশ্নে এই অংশটি থাকবে, পরবর্তীতে আমরা প্রমাণ থেকে সলভ করব। তাহলে আশা করি জিনিসটি ক্লিয়ার হয়েছে। এবার প্রমাণে আসার আগে বর্ণনাটি একটু বুঝে নিই বা কোয়েশ্চেনটি একটু অ্যানালাইসিস করে দেখি। মূল বিন্দুর স্থানান্তর না করে বুঝে ফেললাম মূল বিন্দু অপরিবর্তিত থাকবে। অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি ax² + 2hxy + by² = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ প্রদত্ত হলো, প্রমাণ করো যে a + b এবং ab - h² অচ্যুত রাশি। প্রথমে আমাদের জানতে হবে অচ্যুত বা অপরিবর্তক বলতে কি বুঝি। অচ্যুত বা অপরিবর্তক বলতে সহজ বাংলায় মনে রাখবো, যার কোনো পরিবর্তন নেই, যার পরিবর্তন নেই। তাহলে বলতে পারি অচ্যুত বলতে বুঝবো যার পরিবর্তন নেই। এখানে কি বুঝিয়েছে? ax² + 2hxy + by² = 0 সমীকরণের ক্ষেত্রে a + b, অর্থাৎ প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা পাবো a + b, এবং উক্ত সমীকরণের ক্ষেত্রে নির্ণয় করব ab - h²। পরবর্তীতে যদি মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করি, সেক্ষেত্রে যে রূপান্তরিত সমীকরণটি আসবে উক্ত সমীকরণের ক্ষেত্রে, অর্থাৎ রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে a1 এবং b1 অর্থাৎ x² এবং y² সহগের সমষ্টি a + b। অনুরূপভাবে রূপান্তরিত সমীকরণে x² + y² এর সহগের সমষ্টি হবে a1 + b1। অচ্যুত বলতে বুঝিয়েছে সমীকরণটির পূর্বে, অর্থাৎ রূপান্তরের পূর্বে x² এবং y² সহগের সমষ্টি যত হবে, অর্থাৎ a + b = রূপান্তরের পর x² এবং y² এর সহগের সমষ্টি সমান থাকবে। তাহলে আমাদের প্রথম যে অংশটি প্রমাণ করতে হবে a + b = a1 b1, অর্থাৎ বুঝিয়েছে a + b অচ্যুত রাশি। সেকেন্ডলি বলা আছে ab - h² রূপান্তরের আগে সমীকরণটি থেকে ab - h² নির্ণয় করব, এবং রূপান্তরের পরবর্তীতে রূপান্তরিত সমীকরণ থেকে যদি এই অংশটি আমরা নির্ণয় করি, অর্থাৎ x² সহগ a1 y² সহগ b1 মাইনাস xy অর্থাৎ 2xy এর সহগ h লিখতে পারি h², তখন তা হয়ে যাবে h1। রূপান্তরের আগে ab - h², রূপান্তরের পর a1 b1 মাইনাস h² পরস্পর সমান থাকবে। এই দুটি অংশ আমাদের পরিবর্তন করতে হবে। যেহেতু রূপান্তরিত সমীকরণের পূর্বের মান এবং রূপান্তরিত সমীকরণের মান পরস্পর সমান হয়, তাই এখানে এই অংশটিকে বা এই থিওরেমটিকে অচ্যুত বা অপরিবর্তকের সমীকরণ বা উপপাদ্য বলা হয়। তাহলে সরাসরি প্রমাণে যাওয়া যাক। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে সমীকরণটি আমাদের দেওয়া আছে ax² + 2hxy + by² = 0, তাকে লিখে নিব। প্রদত্ত সমীকরণ, যাকে 1 নং দ্বারা ডিফাইন করি, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে বর্ণনায় বলে দেওয়া আছে মূল বিন্দুর স্থানান্তর না করে
অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করে পাই। অর্থাৎ মূল বিন্দুর অবস্থানকে অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে যদি আবর্তিত করি তাহলে আমাদের ফার্স্ট ক্লাস থেকে আমরা বেসিকগুলো জেনে এসেছি। ধরে নিলাম ও মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0, এক্স অক্ষ ওয়াই অক্ষ, নতুন মূল বিন্দু ও প্রাইম। কিন্তু এখানে নতুন মূল বিন্দুর কথা বলেনি, বলেছে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে জাস্ট অক্ষদ্বয়ের কে যদি আবর্তন করি, এক্স অক্ষকে থিটা কোণে আবর্তন করার পর এক্স প্রাইম নিউ এক্সিস বা নতুন অক্ষ পেলাম। অনুরূপভাবে ওয়াই অক্ষ সেম ভাবে থিটা কোণে আবর্তিত হয়ে ওয়াই প্রাইম নতুন অক্ষ পেলাম। তাহলে বলতে পারি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তিত করার পর নতুন রূপান্তরিত যে সমীকরণ আসে, উক্ত সমীকরণে কিভাবে মান বসাতে হয় তা আমরা থিওরেম প্লাস ম্যাথ এবং বেসিক অংশে ভালোভাবে জেনে এসেছি। আমরা সরাসরি বলে দিতে পারি, বসাবো এক্স এর স্থলে, অর্থাৎ প্রদত্ত সমীকরণকে যখন থিটা কোণে আবর্তিত করব তখন এক্স এর স্থলে বসবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। অনুরূপভাবে ওয়াই এর স্থলে বসবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এক্স এবং ওয়াই এর মান রিপ্লেস করে পাই এ এক্স স্কোয়ার, এ ইন্টু এক্স এর মান দেওয়া আছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2hxy, 2hx এর স্থলে বসবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই ইন্টু কস থিটা প্লাস বি ওয়াই স্কোয়ার, বি ইন্টু ওয়াই এর স্থলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার পরবর্তী অংশ থেকে পাই, এখানে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে পাই, বা এ অপরিবর্তিত থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স কস থিটা হোল স্কোয়ার একসাথে লিখতে পারি এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2a অংশে আছে 2 cos থিটা ইন্টু বি অংশে আছে বি ওয়াই সাইন থিটা প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। এরপর প্লাস 2h ইন্টু উভয় পদ গুণ করে পাই এক্স কস থিটা ইন্টু এক্স সাইন থিটা, এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা মাইনাস x cos theta into y cos theta, xy cos square theta প্লাস 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 পরবর্তী অংশ মাইনাস অংশের সাথে প্লাস অংশ গুণ করলে পাই প্লাস মাইনাস মাইনাস xy sin square theta, xy sin square theta। পরবর্তীতে y sin theta প্লাস y cos theta মাইনাস y square sin theta cos theta, sin theta cos theta। এবার সর্বশেষ পদ ব্র্যাকেট সম্পন্ন প্লাস বি ইন্টু পুনরায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হবে বি ইন্টু এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা প্লাস বি হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা is equal to 0। এবার পরের লাইনে এসে আর একটু সরলীকরণ করলে পাই এ অংশের সাথে পুরো লাইন গুণ করে দিব এ ইন্টু এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস, এবার এই পদটি একটু খেয়াল করি 2 ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা। আমরা ত্রিকোণমিতিতে পড়ে এসেছি সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin theta into cos theta। তাহলে 2 sin theta cos theta এর স্থলে আমরা বসাতে পারবো sin 2 theta, বসিয়ে দিচ্ছি। প্রথম অংশ থেকে a আসবে, আছে x, ax into sin 2 theta, 2 cos theta sin theta এর স্থলে
সাইন 2 থিটা। এবার পরবর্তী অংশে প্লাস এ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2h ইন্টু 2h প্রতিটি পদের সাথে গুণ করে দেই, 2h এক্স স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 2h ইন্টু 2h এক্স ওয়াই কজ স্কোয়ার থিটা মাইনাস 2h এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা। পরবর্তীতে মাইনাস 2h ওয়াই স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2b এক্স সাইন থিটা। এই অংশ আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা। তাহলে অবশিষ্ট থাকবে b ইন্টু এক্স সাইন 2 থিটা প্লাস b ইন্টু ওয়াই স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এবার একটু অ্যানালাইসিস করে দেখি পরবর্তী অংশটা আমরা কি লিখতে পারি। এখানে আমাদের মূলত কাজ করতে হবে এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ারের পদসমূহ কমন নিতে হবে, অর্থাৎ পুরো লাইন থেকে এক্স স্কোয়ার যত সহগ আছে সম্পূর্ণ অংশ কমন নিব, এক্স ওয়াই এর সম্পূর্ণ সহগ সমূহ কমন নিব এবং পরবর্তীতে ওয়াই স্কোয়ার সকল সহগ কমন নিয়ে পাই। তার আগে একটু সরলীকরণ করে ছোট করার চেষ্টা করি। যা আছে তা থাকলো 2 ইন্টু এক্স স্কোয়ার, এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি 2 সাইন থিটা কস থিটা, অনুরূপভাবে 2 সাইন থিটা কস থিটা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে যে অংশসমূহতে সূত্র প্রয়োগ হবে তা প্রয়োগ করে পাই, যে পদসমূহের মধ্যে সূত্র প্রয়োগ হবে তা প্রয়োগ করে পাই, বা অপরিবর্তিত অবস্থায় বসবে এ এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এই অংশে একটু কারেকশন আছে, উভয় পদের মধ্যে আমরা যখন এই পদটি এনেছিলাম উক্ত পদে এখানে একটি ওয়াই ছিল, একটু কারেকশন করে নেবেন, ওয়াই এই অংশে একটি ওয়াই থাকবে, বাকি সব ঠিক আছে। এবার লিখতে পারি এই পদটি অপরিবর্তিত অবস্থায় থাকবে এ এক্স ওয়াই সাইন 2 থিটা প্লাস এ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2h এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা। একটু আগে আমরা পড়ে এসেছি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা, বসিয়ে পাই, বাকি মান থাকবে h এক্স স্কোয়ার সাইন 2 থিটা প্লাস 2h এক্স ওয়াই কস স্কোয়ার থিটা অপরিবর্তিত অবস্থায় থাকবে কস স্কোয়ার থিটা মাইনাস 2h এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা অপরিবর্তিত অবস্থায় থাকবে এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা। এবার এই পাশে পাই 2h ওয়াই স্কোয়ার, এখানেও সেম 2 সাইন থিটা কস থিটার সূত্র সাইন 2 থিটা মাইনাস h ওয়াই স্কোয়ার সাইন 2 থিটা প্লাস বি এক্স স্কোয়ার বি এক্স হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি এক্স ওয়াই সাইন 2 থিটা বি এক্স ওয়াই সাইন 2 থিটা প্লাস বি ওয়াই স্কোয়ার কজ স্কোয়ার থিটা, পদটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। এ পর্যায়ে আমাদের করণীয় হচ্ছে পুরো সমীকরণ থেকে এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার সমূহের সহগগুলোকে আলাদা করে নেওয়া। সো শুরু করি, বা প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমূহ আলাদা করে পাই। প্রথমে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছি এই পদে আছে এক্স স্কোয়ার, তার সহগ এ কোজ স্কোয়ার থিটা, এরপর অর্থাৎ প্রথমে পদটি এক্স স্কোয়ার যার সহগ এইচ সাইন 2 থিটা, এইচ সাইন 2 থিটা, এরপর এক্স স্কোয়ার জাতীয় পদ বি সাইন স্কোয়ার থিটা, বি সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার জাতীয় আর কোনো পদ নেই। এর পরবর্তীতে এক্স ওয়াই এর সহগগুলোকে নিয়ে পাই, দেখতে পাচ্ছি
প্লাস এক্স ওয়াই, প্রথম পদে যার সহগ মাইনাস এ সাইন 2 থিটা, মাইনাস এ সাইন 2 থিটা। এর পরবর্তীতে এক্স ওয়াই জাতীয় পদ আছে যেখানে তার সহগ 2h cos স্কয়ার থিটা। সেম ভাবে এখানেও এক্স ওয়াই এর সহগ আছে মাইনাস 2h সাইন স্কয়ার থিটা, এবং সর্বশেষ এক্স ওয়াই অংশে আছে বি সাইন 2 থিটা প্লাস বি সাইন 2 থিটা। আর কোনো এক্স ওয়াই জাতীয় পদ নেই। এবার ওয়াই স্কয়ার সহগ সমূহ আলাদা করে পাই। ওয়াই স্কয়ার সহগ প্লাস ওয়াই স্কয়ার সহগ আছে a ইন্টু সাইন স্কয়ার থিটা, a ইন্টু সাইন স্কয়ার থিটা, এবং এর পরবর্তীতে এইচ স্কয়ার ওয়াই স্কয়ার সহগ মাইনাস এইচ ইন্টু সাইন 2 থিটা, এবং সর্বশেষ পদ ওয়াই স্কয়ার সহগ প্লাস বি কজ স্কয়ার থিটা। দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণ থেকে এক্স স্কয়ার, এক্স ওয়াই এবং ওয়াই স্কয়ারের সহগ সমূহকে আলাদা করলাম। এবার প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল এ এক্স স্কয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণকে আমরা রূপান্তরিত করে a1 এক্স স্কয়ার 2h1 এক্স ওয়াই প্লাস b1 ওয়াই স্কয়ার হিসেবে পাই। অর্থাৎ আমরা যখন এই সমীকরণকে মূল বিন্দু অপরিবর্তিত অবস্থায় রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করি তখন আমাদের এই সমীকরণটি পাই। আবার প্রশ্নে আমাদের উল্লেখ করে দিয়েছে উক্ত সমীকরণকে রূপান্তর করে এই সমীকরণটি আসবে। অতএব বলতে পারি আমরা যে রূপান্তরিত সমীকরণটি নির্ণয় করেছি তা এই রূপান্তরিত সমীকরণের অনুরূপ। সো এই সমীকরণের সাথে উক্ত সমীকরণ যদি আমরা ইকুয়েশন করি বা সমান করি তখন কি পাই? দেখতে পাচ্ছি প্রদত্ত সমীকরণে দেওয়া আছে এক্স স্কয়ার সহগ a1। অতএব এখানে এক্স স্কয়ার সহগ যে অংশটি আছে তাকে a1 এর সাথে তুলনা করব। সো আমরা পাবো এটি a1, এবং এক্স ওয়াই এর সহগ দেওয়া আছে 2h1। অতএব এক্স ওয়াই এর সহগ অংশটি হবে 2h1, এবং b1 ওয়াই স্কয়ার অর্থাৎ ওয়াই স্কয়ার সহগ দেওয়া আছে b1, এখানে ওয়াই স্কয়ার সহগ পাই, এই অংশটি হবে b1। তাহলে লিখতে পারি পরবর্তী লাইনে বা প্রশ্নের সমীকরণ থেকে রূপান্তরিত সমীকরণটি আমরা এখানে বসাবো a1 এক্স স্কয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তখন এখানে h1 b1, তখন a1 সমান পাবো এই অংশ, 2h1 সমান পাবো এই অংশ, এবং b1 সমান পাবো এই অংশ। তাহলে লিখতে পারি যেখানে আমরা পাচ্ছি a1 ইজ ইকুয়াল টু, যেখানে a1 ইজ ইকুয়াল টু a cos স্কয়ার থিটা প্লাস h ইন্টু সাইন 2 থিটা প্লাস b ইন্টু সাইন স্কয়ার থিটা, এবং b1 সমান পাবো b1 ইজ ইকুয়াল টু a সাইন স্কয়ার থিটা মাইনাস h ইন্টু সাইন 2 থিটা, h ইন্টু সাইন 2 থিটা, এবং প্লাস b cos স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। সর্বশেষ এক্স ওয়াই এর সহগ 2h1 ইজ ইকুয়াল টু মাইনাস a সাইন 2 থিটা প্লাস 2h cos স্কয়ার থিটা মাইনাস 2h সাইন স্কয়ার থিটা প্লাস b সাইন 2 থিটা। এই অংশে আমরা একটু ছোট করে কাজ করতে পারি। দেখতে পাই উভয় পদ থেকে 2h কমন নিতে পারি। তাহলে লিখব 2h কমন নিয়ে পাই, যদি 2h কমন নিয়ে থাকবে এই অংশ, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আমাদের এইচএসসি তে পড়া আছে একটি সূত্র ত্রিকোণমিতিতে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে পাবো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। সরাসরি সূত্রটি প্রয়োগ করে পাই cos 2 থিটা, এবং সর্বশেষ অংশ ছিল প্লাস বি সাইন 2 থিটা। অতএব
প্রশ্নে যে সমীকরণটি আমাদের ছিল তার রূপান্তরিত আকারের সাথে আমরা সূত্র প্রয়োগ করে যে রূপান্তরিত সমীকরণ পেয়েছিলাম, উভয় সমীকরণ যখন তুলনা করলাম তখন a1 b1 এবং 2h1 এর মান পেয়েছি। এখন আমাদের সর্বশেষ কাজ, অর্থাৎ প্রশ্নের যে অংশটি প্রমাণ করতে বলেছে সে অংশটি প্রমাণ করব। যেখানে বলা আছে a প্লাস বি এবং ab মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি, অর্থাৎ তাদের কোনো পরিবর্তন হবে না, রূপান্তরিত সমীকরণের পরেও তাদের পরিবর্তন হবে না। তাহলে বলতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু a1 প্লাস b1। প্রথমে এই অংশটি প্রমাণ করব এবং পরবর্তীতে ab মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 b1 মাইনাস h1 হোল স্কোয়ার এই অংশটি প্রমাণ করব। এখন এতটুকুতে আসার পর আমাদের কিছু অ্যালগরিদম ফলো করতে হবে। আমি যে স্টাইলে বলবো তা যদি মনে রাখেন খুব সহজেই এই অংশটি সলভ করতে পারবো। অ্যালগরিদমটি হচ্ছে আসি, অর্থাৎ a1 b1 2h1 এর মান নির্ণয়ের পর অ্যালগরিদম ফলো করব। ফার্স্ট কাজ, যে a1 এর মান পাবো উক্ত a1 এবং b1 অংশ যোগ করব। যোগ করে যদি ক্যালকুলেশন করি সরাসরি আমরা দেখাতে পারবো a প্লাস বি, অর্থাৎ ফার্স্ট যে পার্টটি আছে তা প্রমাণিত হয়ে যাবে। ঝামেলার অংশ হচ্ছে পরবর্তীতে ab মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 b1 মাইনাস h1 হোল স্কোয়ার। এই অংশটি প্রমাণের জন্য অ্যালগরিদমটি মাস্ট ফলো করতেই হবে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে a1 এবং b1 কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু a1 এবং 2 ইন্টু b1। এরপর যে দুটি সমীকরণ পাবো তাদের গুণফল, অর্থাৎ 2a1 ইন্টু 2b1 নির্ণয় করব এবং 2h1 কে, অর্থাৎ 2h1 দুইবার গুণ হবে, 2h1 ইন্টু 2h1, অর্থাৎ এখানে 2h1 সমান যে অংশটি আছে তাকে দুইবার নিজের মধ্যেই গুণ করতে হবে, 2h1 ইন্টু 2h1। অতঃপর এখান থেকে আমরা পাবো 4a1 b1 এবং এই অংশ থেকে পাবো 4h1 স্কয়ার। সর্বশেষ কাজ, 4a1 b1 যুক্ত যে সমীকরণ থাকবে উক্ত সমীকরণ থেকে 4h1 স্কয়ার যুক্ত সমীকরণ বিয়োগ করলে আমরা এই অংশ থেকে সর্বশেষ প্রমাণ যেটি করতে হবে তা দেখাতে পারি। সো ভালোভাবে আমার কথাগুলো খেয়াল করব এবং অ্যালগরিদমটি ফলো করব, আশা করি কোনো সমস্যা হবে না। লিখতে পারি আমাদের দরকার হবে a1 b1 এবং 2h1 এর মান। অ্যালগরিদমের ফার্স্ট পার্ট বলেছি a1 এবং b1 যোগ করে পাই, তাহলে a1 এবং b1 যোগ করব। সুতরাং a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু সরাসরি যোগ a cos স্কয়ার থিটা a sin স্কয়ার থিটা। এই দুটি অংশ থেকে ডাইরেক্ট আমরা a কমন নিয়ে পাই, a কমন নিচ্ছি, তাহলে থাকবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এবং h sin 2 থিটা মাইনাস h sin 2 থিটা যখন যোগ করব প্লাস এবং মাইনাস অংশ কাটাকাটি যাবে। সর্বশেষ পদ b sin স্কয়ার থিটা b cos স্কয়ার থিটা, এই দুটি পদ থেকে b কমন নিয়ে পাই, কমন নিলাম b, অবশিষ্ট থাকবে sin স্কয়ার থিটা, এই পদে থাকবে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমাদের 9-10 এর ত্রিকোণমিতির মোস্ট পপুলার একটি সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তা প্রয়োগ করব, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেম সূত্র এখানেও প্রয়োগ করে পাই 1। সুতরাং থাকবে a প্লাস b। অতএব আমাদের যে অচ্যুত রাশি প্রমাণের ফার্স্ট পার্ট a প্লাস b একটি অচ্যুত রাশি বা তার পরিবর্তন হয় না বা অপরিবর্তক, তা আমরা প্রমাণ করে দেখিয়েছি। ফার্স্ট পার্ট আমাদের সম্পন্ন হলো। এবার সেকেন্ড পার্টের অ্যালগরিদম ফলো করার পালা। আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হলো, বলতে পারি সুতরাং a প্লাস b অচ্যুত রাশি বা অপরিবর্তক রাশি। ফার্স্ট পার্টের অংশ কমপ্লিট। এরপর আমরা পরের কাজ করার সময়ও a1 b1 এবং 2h1 কে কাজে লাগবে, তাই এটা বাক্স করে পরের অংশে রাখলাম। এবার দ্বিতীয় অংশ শুরু করা যাক। এই অংশের পর লিখতে পারি দ্বিতীয় অংশ বা এই অংশ। আবার এক্ষেত্রে অ্যালগরিদম
স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। প্রথমে 2a1 অর্থাৎ a1 এর সাথে 2 গুণ করব, 2 ইন্টু a1, 2a1 গুণ করে পাই 2a cos স্কয়ার থিটা প্লাস 2h sin 2 থিটা প্লাস 2b sin স্কয়ার থিটা। এবার এইচএসসি ত্রিকোণমিতি, এইচএসসি ফার্স্ট পার্টের যে ত্রিকোণমিতি আছে তার দুটি বিখ্যাত সূত্র আছে। ফার্স্ট ওয়ান 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এবং সেকেন্ডলি 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। উভয় সূত্র ত্রিকোণমিতিতে যেমন আমরা ব্যবহার করেছিলাম, অন্তরীকরণে কিন্তু তার চাইতে অনেক বেশি বার ব্যবহার হয়েছে। সো দুটি সূত্র আমরা এখানে প্রয়োগ করব। 2 cos স্কয়ার থিটার স্থলে বসাবো 1 প্লাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটার স্থলে বসাবো 1 মাইনাস cos 2 থিটা। লিখতে পারি a ইন্টু 2 cos স্কয়ার থিটা প্লাস 2h sin 2 থিটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, 2h sin 2 থিটা প্লাস 2 sin স্কয়ার থিটার স্থলে বসাবো 1 মাইনাস b ইন্টু, b কিন্তু থাকবে, b ইন্টু 1 মাইনাস cos 2 থিটা। এরপর গুণ করে পাই a প্লাস a cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা প্লাস b মাইনাস b cos 2 থিটা। এবার a প্লাস b অংশ প্রথমে আনলাম এবং a cos 2 থিটা b cos 2 থিটা থেকে cos 2 থিটা যদি কমন নেই তখন পাবো প্লাস a মাইনাস b, a মাইনাস b কমন নিয়েছি 2 cos 2 থিটা, অবশিষ্ট পদ 2h sin 2 থিটা। এবার 2a1 এর মান আমরা নির্ণয় করেছি 2a1। তাহলে অ্যালগরিদমের ফার্স্ট যে কাজ ছিল বা ফার্স্ট স্টেপ আমরা ফুলফিল করেছি। সেকেন্ড স্টেপ হচ্ছে 2b1 এর মান বের করা, অর্থাৎ b1 সমীকরণে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ উভয় পক্ষকে লিখব। 2a1 এর মান আমাদের দরকার হবে তাই লিখে দিলাম 2 ইন্টু b1 ইজ ইকুয়াল টু, উভয় পক্ষে গুণ করে পাই 2a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin 2 থিটা প্লাস b ইন্টু 2b ইন্টু cos স্কয়ার থিটা। অনুরূপ সূত্রগুলো এখানেও প্রয়োগ করব। 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস cos 2 থিটা অপরিবর্তিত থাকবে প্লাস 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু b ইন্টু 1 প্লাস cos 2 থিটা। গুণ করে পাই a মাইনাস a cos 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা প্লাস b ইন্টু cos 2 থিটা। এবার a প্লাস b অংশ প্রথমে লিখলাম a প্লাস b এবং মাইনাস a cos 2 থিটা প্লাস a b cos 2 থিটা থেকে মাইনাস cos 2 থিটা কমন নিব, অর্থাৎ এই উভয় পদ থেকে মাইনাস cos 2 থিটা কমন নিয়ে পাই। মাইনাস কমন নেওয়ার পর অবশিষ্ট থাকবে প্লাস a মাইনাস b cos 2 থিটা লিখলাম, অবশিষ্ট পদ মাইনাস 2h sin 2 থিটা। এবার 2b1 এর মান পেয়েছি। এই অংশে a প্লাস b কে ব্র্যাকেট দিলাম এবং এই অংশ থেকে অর্থাৎ a মাইনাস b ইন্টু cos 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা উভয় পদ থেকে মাইনাস কমন নিয়ে পাই। যদি উভয় পদ থেকে মাইনাস কমন নিই তখন মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, এ পাশে থাকবে সেকেন্ড ব্র্যাকেট। সেম কাজ 2a1 এর ক্ষেত্রেও যদি আমরা প্রয়োগ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের অ্যালগরিদমের সেকেন্ড স্টেপ আমরা ফুলফিল করেছি। নেক্সট স্টেপ 2a1 ইন্টু 2b1 অর্থাৎ উভয় সমীকরণ গুণ করে দিব। গুণ করার পর 4a1 b1 এর মান নির্ণয় করব। থার্ড স্টেপ ফুলফিল করি, এক্ষেত্রে পাবো a1 2a1 এবং 2b1 গুণ, অর্থাৎ 2a1 2b1 গুণ করে পাই
2a1 ইন্টু 2b1 ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করলে দেখতে পাই এখানে একটি সূত্র প্রয়োগ হবে, a প্লাস বি এবং সেকেন্ড যে টার্ম বা পদ আছে তা উভয় সমান। ধরে নিই a প্লাস বি ইজ ইকুয়াল টু এ, সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু বি, সেম ভাবে a প্লাস বি ইজ ইকুয়াল টু এ, সেকেন্ড পার্ট হচ্ছে বি। তাহলে বলতে পারি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি অংশে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে তা লিখে দিচ্ছি, 2h sin 2 থিটা, অর্থাৎ 2a1 এবং 2b1 পরস্পর গুণ করলাম। এরপর 4a1 b1 এর যে মান আমরা পাবো বা যে সমীকরণ পাবো তাকে একটু ছোট করে পাই বা একটু সরলীকরণ করব, বা 4a1 b1 ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, এখানে স্কোয়ার হবে হোল স্কোয়ার। এর পরবর্তীতে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন দেখতে পাচ্ছি পুরো অংশকে যদি a এবং 2h sin 2 থিটাকে b ধরে নিলে পাই a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, থার্ড ব্র্যাকেট a স্কোয়ার অর্থাৎ উভয় পদের উপর স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা প্লাস 2ab, 2a এর অংশে থাকবে a মাইনাস বি cos 2 থিটা ইন্টু 2h sin 2 থিটা, 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই অংশের উপর স্কোয়ার, 2 স্কোয়ার 4 h স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা, থার্ড ব্র্যাকেট। দেখতে পাচ্ছি ব্র্যাকেটের বাইরের অংশে আছে মাইনাস, যদি এই মাইনাস অংশ পুরো মানের সাথে গুণ করি তখন পাবো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। অতএব আমাদের সমীকরণের অবস্থা হবে ঠিক এমন। এবার দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা, এখানে আছে 4h স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। অতএব এই অংশকে একটু সরলীকরণ করে 4a1 b1 এর মান নির্ণয় করব। 4a1 b1 ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4, h লিখে দিচ্ছি, অবশিষ্ট থাকবে a মাইনাস বি cos 2 থিটা sin 2 থিটা, cos 2 থিটা ইন্টু sin 2 থিটা এবং থাকবে মাইনাস 4h স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা মাইনাস, পাশে লিখি অ্যালগরিদম চলে যাবে তখন, মাইনাস 4h স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। আমাদের স্টেপ 3 কমপ্লিট হলো। ফোর্থ স্টেপ 2h1 ইন্টু 2h1, অর্থাৎ যে 2h1 এর মান থাকবে 2h1 দুইবার গুণ করতে হবে। এখন লিখব a1 b1 এর মানের আর দরকার নেই, 2h1 কে দুইবার গুণ করে পাই। আবার 2h1 ইন্টু 2h1, অর্থাৎ এই অংশটি দুইবার গুণ করব, ইজ ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছি একটু যদি এই অংশকে সরলীকরণ করি এই গুণ করার আগে, অর্থাৎ 2h1 যে অংশে আমরা বের করেছিলাম ওই জায়গায় এটিকে একটু ছোট করতে পারবো, লিখতে পারি 2h cos 2 থিটা, লিখলাম 2h cos 2 থিটা, a sin 2 থিটা b sin 2 থিটা, এই অংশ থেকে মাইনাস মাইনাস sin 2 থিটা কমন নিয়ে পাই মাইনাস মাইনাস প্লাস a প্লাস মাইনাস মাইনাস b, অর্থাৎ sin 2 থিটা ইন্টু a মাইনাস b। এবার এই অংশটি এখানে দুইবার লিখব, 2h cos 2 থিটা মাইনাস sin 2 থিটা ইন্টু a মাইনাস b। সেম টার্মস দুইবার হবে, সেম টার্মস যদি দুইবার হয় আমরা লিখতে পারি হোল স্কোয়ার, অর্থাৎ a ইন্টু a ইজ ইকুয়াল টু a স্কোয়ার, সেম রুলস।
এবার 2h1 এর মানের আর দরকার নেই, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তাহলে পাই বা 4h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার অর্থাৎ 2h cos 2 থিটা হোল স্কোয়ার 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 2ab 2h cos 2 থিটা ইন্টু বি অংশে থাকবে সাইন 2 থিটা ইন্টু a মাইনাস বি, সর্বশেষ অংশ বি হোল স্কোয়ার লিখতে পারি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারকে আগে লিখি সাইন স্কোয়ার 2 থিটা, অর্থাৎ অ্যালগরিদমের 4th স্টেপ কমপ্লিট হলো। এবার এই অংশকে একটু সরলীকরণ করে পাই বা 4h1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4h cos 2 থিটা ইন্টু সাইন 2 থিটা a মাইনাস বি, পরবর্তী পথ a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা। আমাদের সর্বশেষ স্টেপ 4a1 b1 মাইনাস 4h1 হোল স্কোয়ার, অর্থাৎ 4a1 b1 সমীকরণ এবং 4h1 হোল স্কোয়ার সমীকরণ বিয়োগ করব। অতএব প্রথম দিকে এই অংশটি বিয়োগ করে পাই, সুতরাং 4a1 b1 মাইনাস 4h1 স্কোয়ার, দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a প্লাস বি হোল স্কোয়ার জাতীয় কোনো পদ নেই, তাই সরাসরি লিখে দিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার। পরবর্তী অংশে দেখতে পাই a মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা, এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। যেহেতু 4h1 হোল স্কোয়ার মাইনাস হবে, সো এই পদের আগে থাকবে মাইনাস চিহ্ন। যদি সরাসরি a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিয়ে নিই, অর্থাৎ এই টার্মস এবং এই টার্মস থেকে a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিব মাইনাস সহ, তো লিখতে পারি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে অবশিষ্ট সহগ থাকবে cos স্কোয়ার 2 থিটা, এই অংশ থেকে মাইনাস কমন নিয়েছি, অবশিষ্ট থাকবে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। এবার পরবর্তী পথ 4ha মাইনাস বি 4ha মাইনাস বি cos 2 থিটা সাইন 2 থিটা cos 2 থিটা সাইন 2 থিটা। যেহেতু 4h1 হোল স্কোয়ার বিয়োগ হবে বা মাইনাস হবে, তাই লিখতে পারি মাইনাস মাইনাস প্লাস, সো প্লাস এবং মাইনাস উভয় পদ পরস্পর সমান, চিহ্ন বিপরীত, তাই এই দুটি পদ কাটাকাটি চলে যাবে। এর পরবর্তীতে দেখতে পাই মাইনাস 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, এখানে আছে 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা, 4h স্কোয়ার কমন নিব, আবার 4h1 স্কোয়ার মাইনাস আছে, সো সামনের প্লাস অংশ হয়ে যাবে মাইনাস, মাইনাস 4h স্কোয়ার কমন নিয়ে পাই মাইনাস 4h হোল স্কোয়ার কমন নেওয়ার পর অবশিষ্ট থাকবে মাইনাস, যেহেতু কমন নিয়েছি, প্লাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, এবং সর্বশেষ পদ অর্থাৎ দ্বিতীয় অংশে সামনে মাইনাস ছিল, কমন নিয়েছি, মাইনাস মাইনাস প্লাস, অবশিষ্ট আছে cos স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। এবার এই অংশের মধ্যে আর কোনো কাজ নেই, আমি যে স্টাইলে দেখিয়েছি এভাবে ভেঙে ভেঙে যদি কমন নিই, আমাদের অঙ্কটাও সহজ হবে, ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারবো। সো আমার প্রতিটি স্টেপ ভালোভাবে ফলো করবেন, এরপর জাস্ট ক্যালকুলেশন আমরা খুব সহজেই পরের অংশটি করতে পারবো। বা উভয় পদ থেকে 4 কমন নিয়ে পাই a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার অপরিবর্তিত রেখে দিলাম। এবার আমাদের সেই প্রিয় সূত্র
সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার। এখানেও সেম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো এখানে 4h স্কোয়ার থাকলো। এবার লিখতে পারি আরো একটু ছোটবেলার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। লিখে দিচ্ছি 4 ইন্টু a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a plus b whole square minus a minus b whole square is equal to 4ab minus 4h square। এখানেও উভয় পদ থেকে 4 কমন নিয়ে পাই 4 ইন্টু a1 b1 মাইনাস h1 স্কোয়ার 4 কমন নিয়ে পাই ab মাইনাস h স্কোয়ার। 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, সুতরাং a1 b1 মাইনাস h1 স্কোয়ার ab minus h square, that's it. So ab minus h square is equal to a1 b1 minus h1 whole square, অর্থাৎ ab minus h square হচ্ছে অচ্যুত রাশি। আমাদের প্রদত্ত সমীকরণের ab minus h square রূপান্তরিত সমীকরণ হওয়ার পরও সেম আছে বলতে পারি, সুতরাং ab minus h square অচ্যুত বা অপরিবর্তিত রাশি। আমাদের পুরো থিওরেমটি প্রমাণিত হলো। চেষ্টা করবেন আমার ডিরেকশন মতো অ্যালগরিদম অনুসারে স্টেপ বাই স্টেপ ফলো করার। ক্যালকুলেশনটি একটু বড় কিন্তু খুব ইজি যদি বারবার আমরা প্র্যাকটিস করি। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। সালামু আলাইকুম।